15ই আগস্ট এগিয়ে এলেই বুকে দামামা। স্বাধীনতার দামামা আজও বাজে বৃদ্ধের বুকে। ফিরে আসে পুরনো সেই দিনের কথা। শশধর পুরকাইতের মন চলে যায় 47-এ। স্বাধীনতা তোমার জন্য এক থুতথুড়ে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। বয়স 95, চোখের আলো নিভু নিভু, মনের আলোয় এখনো স্পষ্ট স্বাধীনতা লড়াইয়ের আগুন ছড়া সেই দিনগুলি। শশধর পুরকাইত স্বাধীনতার দিনটায় এখনো মন কাঁদে। একমাত্র গুলি দেশ স্বাধীন করা, ওই চিন্তা, ওই জ্ঞান, ওই ধ্যান, আর কোনো না। পড়াশোনা করতাম, ওই চেঞ্জ করতাম। বাড়ি দক্ষিণ 24 পরগনার পোলেরহাটে। স্ত্রী এবং মেয়েকে নিয়ে সংসার, শরীর আর চলে না, মন কিন্তু সব মনে রেখে দিয়েছে। পিস্তুত দাদা চারুচন্দ্র ভান্ডারীর হাত ধরে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। গুজরাতে গান্ধীজির সবরমতী আশ্রমেও ছিলেন। কুলপির ট্যাংরাচরে লবণ তৈরি করতে গিয়ে গ্রেপ্তার হন। অনেক লড়াইয়ের পর স্বাধীনতা। স্বাধীন ভারতেও নিজের মতো করে কাজ করে গিয়েছেন শশধর পুরকাইত। কাজ করেছেন আর 5 জনের জন্য। জন্মস্থান কুলপিতে মায়ের নামে তৈরি করেছেন গিরিবালা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। পরে একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করেন। জন্ম কুলপিতে, থাকেন দক্ষিণ 24 পরগনারই পোলেরহাটে। ঘর জুড়ে স্বাধীনতার ইতিহাস, নানা স্মারক। ভান্ডারী তো আমার জ্যাঠামশাই স্বদেশী যে আন্দোলনগুলো হয়েছিল, ওতে কিন্তু বিশেষভাবে সশস্ত্রভাবে ছিলেন, উপস্থিত থাকেন এবং ওনার সঙ্গে যুক্ত ওইসব আন্দোলনে। আজ প্রায় 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি এখনো পর্যন্ত লেখালেখি করছেন এবং দেশের জন্য তিনি প্রতিনিয়ত চিন্তা ভাবনা করছেন। তার এই ভাবনাকে শুধু সাধুবাদ নয়, অনুসরণ করা উচিত। স্বাধীনতার 75, স্বাধীনতা সংগ্রামীর বয়স 95। আজও বুকে বাজে মুক্তির মন্দির সোপানো তলে। জনগণমনতে আজও মন ভেসে যায়। দেশপ্রেম, আবেগ, স্মৃতি চোখের জলে টলটল করে। তবে আজকের দিনে মন ভালো নেই স্বাধীনতা সংগ্রামী ডক্টর শশধর পুরকাইতের। তিনি মূলত যেটা জানিয়েছেন যে জাতীয়তাবাদের জন্য স্বাধীনতা আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন, আজ সেই জাতীয়তাবাদ নেই, তাই তার মন ভালো নেই। দক্ষিণ 24 পরগনার পোলেরহাট থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।